আমার আজকের ডেইলি ব্লগে আপনাদেরকে আমি দেখাবো উত্তরায় কোথায় একদম পাইকারি দামে কেক বানানোর সব কিছু পেয়ে যাবেন। সাথে থাকবে মার্কেটের চেয়ে একদম কম প্রাইসে কোথায় রেগুলার ইউজের জন্য সুন্দর সুন্দর পর্দা পেয়ে যাবেন। আর সাথে থাকবে আমার আড়ংয়ের কিছু টুকটাক কেনাকাটা আর গ্রোসারি শপিং। তো সাথেই থাকুন। তো আমরা তো সবাই জানি লাস্ট কিছুদিন ধরে কিন্তু ননস্টপ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যেই আমরা ওই দিন আমি আর আমার বেস্ট ফ্রেন্ড সুমো বের হয়ে গিয়েছিলাম একটু কিছু কেনাকাটা করতে টুকটাক। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম উত্তরার রাজলক্ষ্মীর অপোজিটে যে বেবি শপের শোরুমটা আছে সেখানে। আমাদের আরেকটা বেস্ট ফ্রেন্ড দোলার ছেলে বেবি হয়েছে, তো ওর ছেলে বেবিটাকে কিছু ড্রেস আমরা গিফট করতে চাচ্ছিলাম। তো বেবি শপের কালেকশনগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু সত্যি কথা বলতে বেবি শপে একদম ছোট বেবিদের খুব বেশি আসলে বয়দের জন্য মানে ছেলে বাবুদের জন্য কালেকশন খুব সুন্দর ছিল না। তো ঘোরাঘুরি করে দেখে আসলে আমাদের কোনো কিছুই পছন্দ হচ্ছিল না। তো মেয়ে বেবিদের আসলে অনেক অপশন থাকলেও আমার মনে হয় ছেলে বেবিদের অপশন এই ধরনের ব্র্যান্ডগুলোতে একদমই কম। তো মেয়ে বেবিদের কিছু ড্রেস পছন্দ হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের আজকে ছেলে বেবির জন্যই কিনতে হবে। তো যেহেতু সেখানে কিছু পছন্দ হচ্ছিল না, তাই নেক্সট ডেস্টিনেশন হিসেবে আমরা চলে গেছিলাম উত্তরার আড়ংয়ে। আর আড়ংয়ে আসলে সবসময় বাচ্চাদের অনেক ধরনের অপশন ও কালেকশন থাকে। তো আমরা আসলে স্পেসিফিক্যালি একটু গেঞ্জি সেট খুঁজছিলাম, যেটা আড়ংয়ে পাইনি। আড়ংয়ে শুধু ছেলে বাবুদের গেঞ্জি ছিল, কিন্তু তার সাথে প্যান্ট নেই। তাই গেঞ্জি সেট আমরা পরে এইচএম প্লাজার মার্কেটে সব থেকে কিনে নিয়েছিলাম। আর আড়ংয়ে ঘুরে আমরা এই দুইটা শার্ট প্যান্ট সেট নিয়েছি। আর শার্ট প্যান্টের এই সেটগুলো কিন্তু খুব কিউট ছিল। আর আড়ং থেকে বের হয়ে আমরা সোজা চলে যাই এইচএম প্লাজার নিচে আন্ডারগ্রাউন্ডের পাইকারি মার্কেটে, যেখানে আপনি পেয়ে যাবেন কেক বানানোর জন্য আপনার প্রয়োজনীয় যাবতীয় সব ধরনের সরঞ্জাম একদমই কিন্তু পাইকারি রেটে। আর শুধু কেক বানানোর সামগ্রী না, ওইখানে কিন্তু আপনি বাসার পাপোস, কার্পেট, টেবিল ক্লথ, ম্যাট, ক্রোকারিজ আইটেম, রান্নার বিভিন্ন ধরনের মশলা সবকিছু পাইকারি রেটে একদম পেয়ে যাবেন। আমি আমার বাসার জন্য রিসেন্টলি অনেকগুলো পাপোস এবং জুটের রাগ ও কার্পেট এই পাইকারি মার্কেট থেকে কিনেছি। বিশ্বাস করেন অনলাইন থেকেও অনেক কম দামে কিনেছি, যদিও আমার ভিডিও করা নেই, তবে কোনো একদিন আমি ইনশাল্লাহ ছবি সহ পোস্ট করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমি এই পাইকারি ক্রোকারিজের দোকান থেকে আমি আমার বাসার জন্য একটা স্পুন হোল্ডার কিনে ফেলেছিলাম, যেটা দাম নিয়েছিল 400 টাকা। অন্যরকম অনেক ডিজাইনের ছিল, বাট আমার এটাই ভালো লেগেছে তাই এটাই নিয়েছি। আর সাথে কিন্তু আমি নিয়েছিলাম ট্রপিক্যালের একটা হুইপড ক্রিম আর জয়া বাটার। তো সেখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের হুইপড ক্রিম এবং বিভিন্ন ধরনের বাটার, মার্জারিন এবং অরিজিনাল বাটারও কিন্তু পেয়ে যাবেন, যেগুলোর প্রাইস এক একটা এক এক রকম। জয়া বাটার 400, মার্জারিন 300 আর অরিজিনাল যে বাটারটা সেটা 900 করে যাচ্ছিল। আর এরপর এইচএম প্লাজার সামনে রাজলক্ষ্মী মসজিদের যে গলিটা আছে সেটার সামনে কিছু ভ্যান বসে, সেখানে আপনি পেয়ে যাবেন বাসার জন্য রেগুলার ইউজের খুব সুন্দর সুন্দর পর্দা একদমই কিন্তু কম দামে। তবে অবশ্যই আপনাকে প্রচুর দামাদামি করে এবং পর্দাগুলো একটু খুব ভালোভাবে চেক করে নিতে হবে, কারণ অনেক সময় এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ডিফেক্ট এবং দাগ থেকে যায়। তো আমি বলবো যে অবশ্যই আপনারা চেক করে কিনবেন। আর এরপর কিন্তু আমরা চলে গেলাম উত্তরার যে ফ্যামিলি নেস্টটা আছে সেখান থেকে আসলে বাসার জন্য কিছু গ্রোসারি আইটেম কিনতে হবে। তো প্রথমেই আমরা ওদের মিট সেকশনে চলে গিয়েছিলাম, আর ওদের মিট সেকশন থেকে লেগ পিস নিয়েছিলাম। 520 টাকা করে কেজি নিয়েছিল। লেগ পিসগুলো সাইজে কিন্তু বেশ ভালোই বড় ছিল। আর এখানে সবসময় আমি ফ্রেশ জিনিসটাই পাই, তাই এখানেই আসি। আর আমার মনে হয় আস্ত মুরগি কেনা আছে এভাবে আলাদাভাবে লেগ পিসগুলো কিনে নেওয়াই বেটার, কারণ অনেকেই দেখা যায় যে আসলে ব্রেস্ট পিস বা অন্য পিসগুলো ওভাবে খেতে পছন্দ করে না যখন আমরা রোস্ট করি বা চিকেন ফ্রাই করি। তো সবাই লেগ পিস টাইপ খোঁজে, তাই আমি আলাদাভাবে লেগ পিসগুলোই কিনি। আর এরপর টুকটাক আরও কিছু কেনাকাটা করে ওই দিনের মতো আমাদের কেনাকাটা শেষ করলাম। তো আমার আজকের মতো ব্লগটা এখানেই শেষ হলো। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। টাটা।